হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডাব্লিউবি টেক 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কিভাবে আপনারা আপনাদের রেশন ডিলার বা রেশন দোকান বা রেশন এফপিএস চেঞ্জ করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তি তার পরিবার নিয়ে অন্যত্র বসবাস শুরু করেছেন বা বাসস্থান পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে তারা যে রেশন দোকান বা এফপিএসের মাধ্যমে রেশন তুলতো, সেটা চেঞ্জ বা পরিবর্তন করা তাদের জন্য আবশ্যক হয়ে পড়েছে। তো কিভাবে আপনারা আপনাদের এফপিএস বা রেশন ডিলার পরিবর্তন করবেন, তাও আর মাত্র 2 মিনিটের মধ্যে জানতে হলে আমাদের আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সেট করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আপনাদের রেশন ডিলার বা রেশন দোকান বা এফপিএস চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে এই পোর্টালে আসতে পারবেন। তো ওয়েবসাইটে এন্ট্রি করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে যে সিটিজেন হোম অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে খুলে যাবে। পরবর্তী পেজে সেলফ সার্ভিস থ্রু আধার, এই অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে শো হবে। পরবর্তী পেজে অনেকগুলি অপশন আপনারা দেখতে পাবেন। তার মধ্যে আপনাদেরকে খুঁজে বের করতে হবে চেঞ্জ ইওর এফপিএস, এই অপশনটি। তো এই চেঞ্জ ইওর এফপিএস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাবেন লেখা রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আপনারা আপনাদের রেশন কার্ড নাম্বারটি এন্ট্রি করবেন। তারপরে নিচে যে সার্চ বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে যে রেশন কার্ড নাম্বারটি আপনি এন্ট্রি করেছেন তার সমস্ত ডিটেলস আপনাদের সামনে চলে আসবে। তারপর নিচে দেখবেন লেখা রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইওর আধার। অর্থাৎ আমরা যেহেতু রেশন কার্ডের এফপিএস চেঞ্জ আধার সেলফ সার্ভিসের মাধ্যমে করছি, সেহেতু আপনাদের রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকা আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে, সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। তো ওটিপিটি সেন্ড করার জন্য যে চেক বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে আপনারা টিক করবেন। তারপর নিচে যে সেন্ড ওটিপি অপশানটি রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি সেন্ড হবে। ওটিপিটা আপনারা এখানে ওটিপির ঘরে এন্ট্রি করবেন। এন্ট্রি করলে পেজটি অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার রেশন কার্ডের সঙ্গে পরিবারের আরও যতজন সদস্যের রেশন কার্ড যুক্ত রয়েছে তাদের সমস্ত ডিটেলস আপনাদের এখানে সামনে চলে আসবে। তারপর নিচে দেখতে পাবেন লেখা রয়েছে প্রেজেন্ট এফপিএস ডিটেলস, বা বর্তমান এফপিএসের বিবরণ। অর্থাৎ বর্তমানে আপনি যে এফপিএস বা রেশন ডিলারের আন্ডারে রয়েছেন তার সমস্ত ডিটেলস, যেমন এফপিএসের নাম, এটার ব্লক বা মিউনিসিপ্যালিটি, তারপর এফপিএস কোড এবং কোন জেলায় এটি রয়েছে ইত্যাদি আপনারা দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন লেখা রয়েছে আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট, অর্থাৎ এখানে আপনাকে আপনার ঠিকানা পরিবর্তন করতে বলা হয়েছে। তো আপনারা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন বা যে এফপিএসের আন্ডারে আপনারা যেতে চাইছেন তার সম্পূর্ণ ঠিকানা এখানে এন্ট্রি করতে হবে। তো আপনারা প্রথমে এখান থেকে যে ডিস্ট্রিক্ট বা জেলায় আপনি বসবাস করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে যে গ্রামে আপনি এফপিএস ট্রান্সফার করতে চান সেই গ্রামটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি আপনার বর্তমান ঠিকানার পিনকোডটি এন্ট্রি করবেন। তারপর এখান থেকে আপনার পুলিশ স্টেশন বা থানা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন লেখা রয়েছে এন্টার অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানাটা এখানে স্টেপ বাই স্টেপ এন্ট্রি করবেন। তারপরে দেখতে পাবেন বলা হয়েছে সিলেক্ট এফপিএস ইউ ওয়ান্ট টু শিফট, অর্থাৎ যে এফপিএস বা রেশন ডিলারের আন্ডারে আপনি যেতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে যে ঠিকানাটি আপনি এন্ট্রি করেছেন সেই সমস্ত ঠিকানাটি আপনারা এখানে দেখতে পাবেন। তারপর নিচে দেখতে পাবেন লেখা রয়েছে অল রেশন কার্ড অফ দ্য ফ্যামিলি উইল শিফট টু দ্য নিউ এফপিএস, অর্থাৎ আপনার পরিবারের সমস্ত রেশন কার্ড আপনি যে এফপিএসে ট্রান্সফার করতে চাইছেন সেই নতুন এফপিএসের আন্ডারে চলে যাবে। তো অ্যাপ্লিকেশানটি সাবমিট করার জন্য যে চেক বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটাতে আপনারা টিক করবেন। তারপরে নিচে যে সাবমিট বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই
একটা মেসেজ আপনারা দেখতে পাবেন, লেখা রয়েছে থ্যাংক ইউ ইওর এফপিএস চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আপনার এফপিএসটি সাকসেসফুলভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এটা চেক করে দেখে নিতে পারবেন যে আপনার এফপিএসটা আদৌ চেঞ্জ হয়েছে কি না। তো এটা করার জন্য আপনাকে ই রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে। কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে হয় এই টপিকে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারবেন। এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আশা করি সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কিভাবে আপনারা মাত্র 2 মিনিটে আপনার রেশন কার্ডের এফপিএস বা রেশন ডিলার চেঞ্জ করবেন। সমস্ত প্রসেসটা বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।